দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইরানের সাধারণ মানুষ যখন দুবেলা দুমুঠো খাবারের জন্য রাস্তায় নেমে প্রাণ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেই দেশেরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনির সম্পদের পরিমাণ নজর কেড়েছে আন্তর্জাতিক মহলে। লন্ডন থেকে ফ্রাঙ্কফুর্ট, দুবাই থেকে স্পেন, কোথায় নেই তার সম্পত্তি? মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের 1 বছর ব্যাপী তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া সবসময় খামেনি পরিবারকে সততা ও সরলতার প্রতীক হিসেবে তুলে ধরেছে। 1979 বিপ্লবের পর থেকেই প্রচার করা হয় যে তারা পার্থিব সম্পদের মোহত্যাগী, কিন্তু যখন দেশের মানুষ খাবারের অভাবে ধুঁকছে, তখন খামেনি পুত্রের এই অঢেল সম্পদের খবর ইরানের প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। উত্তর লন্ডনের বিত্তশালীদের এলাকা হিসেবে বিখ্যাত বিলিয়নিয়ার্স রো, এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রাসাদোপম সব বাড়ি, যার পাহারায় থাকে সশস্ত্র রক্ষীরা। ব্লুমবার্গের রিপোর্ট বলছে এই রাস্তার বিলাসবহুল বাড়িগুলোর সাথে সরাসরি যোগ রয়েছে মোজতবা খামেনের। শুধু লন্ডন নয়, ইউরোপ জুড়ে ছড়িয়ে রয়েছে দামি হোটেল আর মধ্যপ্রাচ্যে রিয়েল এস্টেট। যদিও প্রতিবেদন অনুসারে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা মোজতবা খামেনেইয়ের নামে নেই, তবে পশ্চিমী গোয়েন্দাদের মূল্যায়ন এবং ওয়াকিবহাল মহল বলছে 1 দশকেরও বেশি সময় ধরে সেই সব সম্পত্তির লেনদেনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন মোজতবা। 2019 সালে মোজতবার উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের জাতীয় সম্পদ অর্থাৎ তেলের টাকা কৌশলে পাচার করা হয়েছে ব্রিটেন, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে। 10 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের ব্রিটিশ সম্পত্তি, দুবাইয়ের একটি ভিলা এবং ইউরোপ জুড়ে একাধিক বিলাসবহুল হোটেল। সরাসরি নিজের নামে নয়, বরং শেল কোম্পানি বা ভুয়া সংস্থার আড়ালে এই লেনদেন চলত। আইরিশ সাগরের আইল অফ ম্যান থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সর্বত্র ছড়িয়ে আছে মোজতবার এই অর্থনৈতিক জাল। এই পুরো প্রক্রিয়ার সহযোগী হিসেবে নাম এসেছে ইরানি ধনকুবের আলী আনসারির, যাকে ব্রিটেন ইতোমধ্যেই দুর্নীতিগ্রস্ত ব্যাংকার হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। 56 বছর বয়সী মোজতবা কেবল খামেনির পুত্র নন, বরং তিনি ইরানের পরবর্তী সম্ভাব্য সর্বোচ্চ নেতা। গত কয়েক বছর ধরে তিনি পর্দার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা শিখছেন। তবে এই দুর্নীতির অভিযোগ তার ক্ষমায় বসার পথে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে। ইরানের সাধারণ জনগণ থেকে শুরু করে খোদ প্রশাসনের ভেতরের অনেক গোষ্ঠী মোজতবাকে এই পদে দেখতে নারাজ। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।